আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। আজকে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রাঙা আলু কোনো এলাকায় বলে থাকে, অনেকে মিষ্টি আলুও বলে থাকে। মিষ্টি দিয়ে মিষ্টি মিষ্টি পরোটা তৈরি করব। এই পরোটাটা খেতে অনেক ভালো লাগে। একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। অনেকে চিনি দিয়ে মিষ্টি দিয়ে পরোটা খেতে পছন্দ করে। তো আমরা রাঙা আলু দিয়ে পরোটা বানালে সেটা আরও অনেক বেশি টেস্টি লাগবে। এখানে হাফ কেজি মিষ্টি আলু তাওয়াতে পুড়ে সিদ্ধ করে নিয়েছি। হাফ কাপ আটা দিয়েছি সাথে। আপনারা ময়দা আটা যেটা খুশি দিয়ে বানিয়ে নিতে পারবেন। আলুটা সিদ্ধ করলে আটা বেশি দিতে হয়, পরোটাটা তেমন টেস্ট হয় না। সামান্য তেল দিয়েছি। তেল দিয়ে মেখে নিলে হাতে তেমন বাজবে না। মিষ্টি আলু পুড়ে সিদ্ধ করে নিয়েছি, এতে অল্প আটা মেশালেই হবে। এভাবে আলু আটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পরোটা খেতে খুবই ভালো লাগে। আমরা সকালের নাস্তা বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারি। বাচ্চারা এই পরোটা সস দিয়ে খেতে পছন্দ করে। ভালোভাবে আলু আটা মথে নিয়েছি। কম বেশি আটা লাগতে পারে। সসের সাথে এই পরোটা খেতে অনেক ভালো লাগে। ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিব। আমরা যতটা তৈরি করব অতটা লেচি করে নিব। ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এখন একটা লেচি নিয়ে এভাবে রুটির মতো বেলে নেব। এভাবে করে একটা লেচি নিয়ে সামান্য আটা দিয়ে বেলে নিচ্ছি। এখন রুটির উপরে সামান্য আটা দিব, তারপর সামান্য রান্নার তেল দিব, দিয়ে ভালো করে রুটির মধ্যে লাগিয়ে নেব। এভাবে মিশিয়ে দেওয়ার পর রুটি ভাঁজ করে নিব। এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন আবারও সামান্য আটা ছিটিয়ে বেলে নিব। রাঙা আলুর পরোটাটা খেতে গরম গরম খুবই টেস্টি লাগে। হালকা মিষ্টি, সাথে একটু জাল দেওয়া হয়, অনেক বেশি ভালো লাগে। খালি খেতে ভালো লাগে। এভাবে করে বানিয়ে নিয়েছি। এখানে একটা বাটিতে 2টা ডিম নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ যত ছোট করে কুচিয়ে দেওয়া যায় ততই ভালো। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, সামান্য ধনেপাতা কুচি দিয়ে কাঁটা চামচের মাধ্যমে ভালোভাবে ডিম ঘুটে নিচ্ছি। এই ডিমের মধ্যে পরোটা ডুবিয়ে তেলে ভাজবো। প্যান গরম হতে দিয়েছি। সামান্য তেল দিয়ে দিলাম। তেল বেশি দিতে হবে না, পরোটা ডুবো তেলে ভাজা যাবে না। হালকা এরকম তেল দিয়ে তারপর ডিমের মধ্যে চুবিয়ে পরোটা প্যানে দিয়ে দিব। এভাবে করে এক পাশ হয়ে গেছে, উল্টে দিয়েছি। আরেকটা ভেজে নিচ্ছি। এক এক করে এভাবে উল্টে পাল্টে সবগুলো পরোটা ভেজে নেব। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এভাবে ডিম দিয়ে রাঙা আলুর পরোটা খেতে খুবই ভালো লাগে। এভাবে ডিম দিয়ে রাঙা আলুর পরোটা বানালে সাথে আর কিছুই লাগে না। বাচ্চারা টিফিনেও
খেতে পারে। এক এক করে সবগুলা পরোটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নিব। ভিতরেও দারুণভাবে সিদ্ধ হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।